আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন এ উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ হল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন। গতকাল নড়াইলের লোহাগড়ায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লাহুরিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ডিজিটাল সেন্টার সহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত জনবলের পেশাগত দক্ষতা, প্রদত্ত ভূমি সেবা সহজীকরণ ও বিভিন্ন ভূসম্পত্তি থেকে কার্যকরভাবে রাজস্ব আদায়ের সহায়ক হিসেবে গৃহীত পদক্ষেপ, বিভিন্ন নদী দখলমুক্তকরণ ও খাল পুনরুদ্ধারের তৎপরতা সহ ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ব্রাঞ্চ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোপালগঞ্জ জেলার ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীর স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের ডায়াবেটিক পরীক্ষা, কৃমিনাশক ঔষধ খাওয়ানো ও সাধারণ রোগীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশার রাজপাট ব্রাঞ্চ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল নড়াইল সদর থানা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখান থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়াইল সদর থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক এর সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মিয়াপাড়া আদর্শ এজি স্কুল ও হোপ সেন্টারের উদ্যোগে গতকাল প্রাক বড়দিন উৎসবের আয়োজন করা হয়। সদর উপজেলা পরিসংখ্যান অফিসার উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি ও বার্নার্ড রায়, রেভা নেলসন, নীলরতন বিশ্বাস, রেভা জোসেফ পান্ডে ও রেভা ডেভিড রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, বিছানার চাদর, বালিশের কভার, মশারি ও খাবার বিতরণ করা হয়। গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মাটি বহনকারী নসিমনের হেলপার বাইজিদ খান নামে এক ব্যক্তি নিহত হয়। এ সময় ড্রাইভার সহ আহত হয় আরও 2 জন। কাশিয়ানী হাইওয়ে পুলিশ পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানান, গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেলের ট্যাঙ্কার মাটি বহনকারী নসিমনকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদেরকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাইজিদকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে স্থানান্তর করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।